আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, ইরান শিয়া শাসিত রাষ্ট্র। এটা আমরা সবাই জানি। তাদের শাসনের ইতিহাস, বিশেষ করে সাফাভি আমলের পর থেকে সুন্নিদের উপরে চরম দমন নিপীড়নের ঘটনা রয়েছে। ১৬শ শতকে সাফাভি সাম্রাজ্য গড়ে ওঠার পর সুন্নিদের কচুকাটা করা হয়েছিল। ইতিহাসের পাতায়ও তার বর্ণনা রয়েছে। এমনকি শিয়া ঐতিহাসিকরাও তা অস্বীকার করে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি শুধু ইতিহাসের বিচার করব, নাকি বর্তমান বাস্তবতা, ভূরাজনীতি এবং মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থের দিকটাও বিবেচনায় আনব? ইসরায়েল মুসলিম উম্মার উপর আগ্রাসনী রাষ্ট্র। ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র, যা মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মাকদিস দখল করে রেখেছে। হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে। লক্ষ লক্ষ মুসলিমকে তাদের পূর্বপুরুষের জমি থেকে বিতাড়িত করেছে। দীর্ঘ সময় ধরে আরবরা যুদ্ধ করেছে, কিন্তু একের পর এক পরাজয়ের ফলে এখন বেশিরভাগ আরব দেশই ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে ফেলেছে। এই মুহূর্তে অধিকাংশ আরব শাসকরা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্রের আশীর্বাদ কামনায় ইসরায়েলকে প্রশ্রয় দিচ্ছে। কেউ কেউ তো ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে বন্ধুত্বও গড়ে তুলেছে। এমত অবস্থায় রাষ্ট্রীয় পর্যায়ে একমাত্র দেশ যা এখনো ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে আছে, আর তা হলো ইরান। ইরানের ভূমিকা ওতে এক। ইরান তার পক্ষ থেকে ফিলিস্তিনপন্থী প্রতিরোধ সংগঠনগুলোকে সাহায্য করে আসছে। হামাস, হিজবুল্লাহ সহ বিভিন্ন গোষ্ঠীকে তারা রাজনৈতিক ও সামরিক সহায়তা দিয়েছে। এর জন্য তারা নিজেরাও চরম মূল্য দিয়েছে। বহু বছর ধরে নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান অর্থনৈতিকভাবে পিষ্ট হয়েছে। তারপরেও তারা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান থেকে সরে যায়নি। বর্তমান পরিস্থিতি হলো, ইসরায়েল ইরানের উপর সরকারি হামলা চালিয়েছে। এতে ইরান প্রতিক্রিয়া দিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী আগ্রাসনী ইসরায়েল আর প্রতিরক্ষায় ইরান। এখন এমন পরিস্থিতিতে যদি কেউ বলে দুপক্ষেই খারাপ, দুজনেরই ধ্বংস হোক, তাহলে সে ভূরাজনৈতিক বাস্তবতা বুঝে না। ইরানের পতন মানে কি? ইরানের পতন হলে সেখানে একটি প্রো ইসরায়েল বা প্রো আমেরিকার সরকার গঠন হবে, যেটা পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য নিশ্চিত করবে। তখন সিরিয়া, লেবানন, জর্ডান, এমনকি সৌদি আরবও ঝুঁকিতে পড়বে। ইয়াসির আরাফাত বহু বছর আগে বলে গিয়েছিলেন, ইসরায়েলের বৃহৎ রাষ্ট্র পরিকল্পনায় জর্ডান, সিরিয়া, মিশর এবং সৌদি আরবেরও কিছু অংশ রয়েছে। এটা নিছক ভয় নয়, এটা বাস্তব হুমকি। ইসরায়েলে বর্তমানে নেতানিয়াহুর নেতৃত্বে ডানপন্থী ও উগ্র জাতীয়তাবাদী সরকার রয়েছে। নিরাপত্তা মন্ত্রী এতেমার বেন গাবির, অর্থমন্ত্রী বেজেলেল স্মোট্রিচ, এই দুইজন এমন উগ্র মনোভাবের ধারক, যারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রকাশ্যে নৃশংসতা চালানোর আহ্বান দেয়। বন্দুক তুলে দিচ্ছে সাধারণ বসতি স্থাপনকারীদের হাতে, আর বলছে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করুন। তাদের হাতে যদি আরো বেশি শক্তি যায়, পুরো আরব বিশ্বই বিপদের মুখে পড়বে। যুদ্ধের সময় উগ্রবাদ বাড়ে, এটা ইতিহাস বলে। তাহলে মুসলিম বিশ্বের বর্তমানে কি করণীয়? ইরান নিখুঁত নয়, ইরান ইতিহাসে অন্যায় করেছে, এটা মানতেই হবে। কিন্তু বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে ন্যূনতম মানবিকতা ও বিবেকবোধের জায়গা থেকে ইরানের পক্ষে অবস্থান নেওয়া উচিত। কারণ আগ্রাসন করেছে ইসরায়েল আর প্রতিরোধ করেছে ইরান। যারা এখন ইরানের পতন কামনা করছে, তারা অজান্তে ইসরায়েলকে আরো শক্তিশালী করার সুগম পথ তৈরি করছে। শিয়া হুমকি থাকলেও তার মোকাবেলার বিভিন্ন কৌশল থাকতে পারে। যেমন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিছু কৌশলগত উদ্যোগ নিয়েছেন, যেমন ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল সাদরকে সৌদি সফরে আমন্ত্রণ, যার ফলে ইরান বিরোধী ভাবধারাও কিছুটা বেড়েছে। এসব প্রচেষ্টা চালিয়ে যেতে পারে। ইসরায়েলের এই অন্যায় যুদ্ধে মুসলিমদের ন্যূনতম নৈতিক দায়িত্ব হলো ইরানের প্রতি সহানুভূতি রাখা এবং ফিলিস্তিনের ইস্যুকে সামনে রেখে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ করা। এটিই বাস্তবতা, এটিই হবে মানবিকতা। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন স্টোরির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো গাইস ফেসবুক পেজ এবং হ্যালো গাইস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।